আমি ছিলাম বা তারা ছিল। যেরকম আই ওয়াজ টিচার, আমি শিক্ষক ছিলাম, বা আই ওয়াজ স্টুডেন্ট বাট নাও আই এম নট এ টিচার, নাও আই এম এ টিচার। আচ্ছা, দেখেন মানে অতীতে কিছু একটা ছিলাম, এখন ছিলাম না। বা অতীত বোঝানোর জন্য ওয়াজ এক বচনগুলোর জন্য, আর বহু বচনগুলোর জন্য ওয়ার আমরা ব্যবহার করি। আচ্ছা, ওইখানে আমরা যে পড়ছিলাম, মানে 6 নাম্বার শীটের আমাদের পড়া যেটা, সেটা দেখেন। সেটা হচ্ছে আমরা, আচ্ছা আগে দেখেন কয়েকটা এখানে আছে, শব্দ আছে, এগুলাকে পড়ি আমরা। বুক মানে বই, পেন কলম, টেবল মানে টেবিল, চেয়ার চেয়ার, লাইট বাতি, ফ্যান পাখা, ডোর দরজা, উইন্ডো জানালা, রুম কামরা, কিচেন রান্নাঘর, লক তালা, কি চাবি, ক্যাপ টুপি, পাঞ্জাবি পাঞ্জাবি। হ্যাঁ, এটা একটু একবার পড়ান তো সবগুলো। যে বুক বই পেন পেন জানা, আপনি তা পড়েন। বুক, বই, পেন, কলম, টেবিল, টেবিল, চেয়ার, চেয়ার, লাইট, বাতি, ফ্যান, পাখা, ডোর, দরজা, উইন্ডো, জানালা, রুম, কামরা, কিচেন, রান্নাঘর, লক, তালা, কে, চাবি, ক্যাপ, টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবি। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের যে মূল পড়া সেটা হচ্ছে যে আমরা আমাদের কাছের অথবা দূরের জিনিস কিভাবে বুঝাবো। কাছের অথবা দূরের জিনিসের অবস্থা বোঝানোর জন্য আমরা এখানেও দুইটা, মানে মানে দুই ভাবে বলি, হয়তো বর্তমান অথবা অতীত। বর্তমানে এটা আছে, অথবা অতীতে এটা ছিল, এরকম। তো কাছের জিনিস বোঝানোর জন্য, মানে কাছের একটা জিনিস বোঝানোর জন্য ইট এবং দিস ব্যবহার হয়। আর দূরের একটা জিনিস বোঝানোর জন্য দ্যাট ব্যবহার হয়। আর কাছের একাধিক বিষয়, মানে একাধিক জিনিস বোঝানোর জন্য দিস ব্যবহার হয়। আর দূরের একাধিক জিনিস বোঝানোর জন্য দোজ ব্যবহার হয়। তো ইজ, দিস, দ্যাট, দিস, দোজ। তো দেখেন, ইট এবং দিস দুইটাই হচ্ছে কাছের একটি জিনিস বোঝানোর জন্য ব্যবহার হয়। তবে ইট এবং দিস এর মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে দিস ব্যবহার হয় হচ্ছে যে কোনো জিনিস তার বর্ণনা আগে যায় নাই, বরং এই দিস দিয়েই তার বর্ণনা করা হচ্ছে। যেরকম দিস ইজ এ বুক, এটি একটি বই, এরকম। মানে দিস দিয়েই কোনো জিনিসে, মানে বুকের বর্ণনা দিস দিয়েই করা হচ্ছে। তো এখন যদি আমি বলি যে দিস ইজ এ বুক, এটি একটি বই, এরপর যদি আবার বলি যে বইটি অনেক সুন্দর, তখন বলবো ইটস ভেরি বিউটিফুল। মানে এই যে ইটস বললাম, ইটস মানে হচ্ছে বুক, মানে ইট হয় হচ্ছে যার আলোচনা পূর্বে হয়েছে। আর দিস ব্যবহার হয় হচ্ছে যার আলোচনা পূর্বে হয়নি, বরং এই দিস দিয়ে তার আলোচনা শুরু হচ্ছে। দ্যাট এটা দূরের একটি জিনিস বোঝায়, দিস এটা কাছের একাধিক বিষয় বোঝায়, আর দোস দূরের একাধিক জিনিস বোঝায়। এরপরে হচ্ছে ইট ইজ, যেহেতু ইট দিস দ্যাট দিস দোস এগুলো সাবজেক্ট হয়, এগুলো হচ্ছে সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট এগুলো, এই জন্য এগুলোর সাথে ইজ বসবে, অথবা ওয়ার বসবে, আর বসবে, ওয়াজ বসবে, এরকম। যদি ইটের সাথে, মানে ইট এটা যদি বর্তমান বোঝায়, মানে সবগুলোই ইট দিস দ্যাট দিস দোস এগুলো যদি বর্তমান কিছু বোঝায়, তখন যেগুলো এক বচন আছে এগুলো বলবে হচ্ছে ইজ। আর বহুবচন যেগুলো আছে এগুলো হবে হচ্ছে আর। আর যদি অতীত বোঝায়, অতীতের কিছু, তখন ইট দিস দ্যাট এগুলো বলবে হচ্ছে ওয়াজ। আর দিস দোস এগুলোর সাথে বসবে হচ্ছে ওয়ার। যেরকম দেখেন, ইট ইজ এটার সংক্ষিপ্ত রূপ আবার হচ্ছে ইটস। দ্যাট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্যাটস। হোয়াট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। ইটস, দ্যাটস, হোয়াটস। তো ইটস এই বুক, দ্যাটস এই বুক, হোয়াটস ইট, হোয়াটস দ্যাট।
বুঝতে পারছেন সবাই? ইট, ইট, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো ব্যাপার বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে পড়েন তো, এখান থেকে পড়েন। ইটস এ বুক, ইট ইজেন্ট এ বুক, ইজ ইট এ বুক, ইজেন্ট ইট এ বুক, হোয়াটস ইট? হ্যাঁ, সবাই একটু পড়েন। ইটস এ বুক, এটি একটি বই। ইজ ইট ইজন্ট এ বুক, এটি একটি বই না। ইজ ইট এ বুক, এটি কি একটি বই? ইজন্ট ইট এ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? দ্যাটস এ বুক, সেটি একটি বই। দ্যাট ইজন্ট এ বুক, সেটি একটি বই না। ইজ দ্যাট এ বুক, সেটি কি একটি বই? ইজন্ট দ্যাট এ বুক, সেটি কি একটি বই নয়? হোয়াটস দ্যাট, সেটি কি? দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজন্ট এ বুক, এটি একটি বই নয়। ইজ দিস এ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস এ বুক, এটি কি একটি বই না? হোয়াটস দিস, এটি কি? হ্যাঁ, এরপরটা। আচ্ছা, এটি হ্যাঁ এই পড়াইছে। এরপর দেখেন, দিজ আর দোস, এই দুইটা দিয়ে পড়েন। দিস আর বুকস, এগুলো বই। দিস আরেন্ট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই? আরেন্ট দিস বুকস, এগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? দোস আর বুকস, সেগুলো বই। দোস আরেন্ট বই বুকস, সেগুলো বই নয়। আর দে আর দোস বুকস, সেগুলো কি বই? আন্ট দোস বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোস, সেগুলো কি? আচ্ছা, এরপরে যে প্রশ্ন উত্তর গুলো পড়েন তো। ইজ ইট এ বুক, এটি কি একটি বই? ইয়েস ইটস এ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ ইট এ ফ্যান, এটি কি একটি কলম? নো ইট ইজন্ট এ ফ্যান, না এটি একটি কলম না। ইজ ইট এ টেবিল, এটি কি একটি টেবিল? ইয়েস ইট ইজ এ টেবিল, হ্যাঁ এটি একটি টেবিল। ইজ ইট এ চেয়ার, এটি কি একটি চেয়ার? নো ইট ইজন্ট এ চেয়ার, না এটি একটি চেয়ার না। ইজ ইট এ লাইট, এটি কি একটি বাতি? ইয়েস ইটস এ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট এ ফ্যান, এটি কি একটি পাখা? নো ইট ইজন্ট এ ফ্যান, না এটি একটি পাখা না। ইজ ইট এ ডোর, এটি কি একটি দরজা? ইয়েস ইটস এ ডোর, হ্যাঁ এটি একটি দরজা। ইজ ইট এ উইন্ডো, এটি কি একটি জানালা? নো ইট ইজন্ট এ উইন্ডো, না এটি একটি জানালা না। ইজ ইট এ রুম, এটি কি একটি কামরা? ইয়েস ইটস এ রুম, হ্যাঁ এটি একটি কামরা। ইজ ইট এ কিচেন, এটি কি একটি রান্নাঘর? নো ইট ইজন্ট এ কিচেন, না এটি একটি রান্নাঘর না। ইট ইট এ লক, এটি কি একটি তালা? ইয়েস ইটস এ লক, হ্যাঁ এটি একটি তালা। ইজ ইট এ কি, এটি কি একটি চাবি? নো ইট ইজন্ট এ কি, না এটি একটি চাবি না। ইজ ইট এ ক্যাপ, এটি কি একটি টুপি? ইয়েস ইটস এ ক্যাপ, হ্যাঁ এটি একটি টুপি। ইজ ইট এ পাঞ্জাবি, এটি কি একটি পাঞ্জাবি? নো ইট ইজন্ট এ পাঞ্জাবি, না এটি একটি পাঞ্জাবি না। আচ্ছা, এখন দেখেন হোয়াট এখানে ডবল কোশ্চেন। এখানে একটা জিনিস দেখেন, হোয়াট ইজ ইট, হাউ ইজ ইট, ওয়ার ইজ ইট, এই মানে সবগুলো দিয়েই ই করছে। তো একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে হোয়াট ইজ ইট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস ইট, হোয়াটস দ্যাট। আর হাউ ইজ, এটার কন্ট্রাকশন হচ্ছে হাউস। হাউস আর হোয়াটস। হ্যাঁ, পড়েন। হোয়াটস ইট, এটি কি? হাউস ইট, এটি কেমন? হোয়ারস ইট, এটি কোথায়? হোয়াটস দ্যাট, সেটি কি? হাউস দ্যাট, সেটি কেমন? হোয়াটস দ্যাট, সেটি কোথায়? হোয়াট আর দেস, এগুলো কি? হাউ আর দিস, এগুলো কেমন? হোয়ার আর দিস, এগুলো কোথায়? হোয়াট আর দোস, সেগুলো কি? হাউ আর দোস, সেগুলো কেমন? হোয়ার আর দোস, সেগুলো কোথায়? হম, প্রশ্ন উত্তর গুলো একটু পড়েন তো। হোয়াট ইজ ইট, এটি কি? ইটস এ বুক, এটি একটি বই। হোয়াটস দ্যাট, সেটি কি? দ্যাটস এ ফ্যান, সেটি একটি কলম। হোয়াট আর দোস, হোয়াট আর দিস, এগুলো কি?
দেয়ার দিস আর বুক, এগুলো বই। হোয়াট আর দোস, সেগুলো কি? দোস আর বুকস, সেগুলো বই। হাউস ইট, এটি কেমন? ইটস বিগ, এটি বড়। হাউস দ্যাট, সেটি কেমন? দ্যাটস স্মল, সেটি ছোট। হাউ আর দিস, এগুলো কেমন? দিস আর গুড, এগুলো ভালো। হাউ আর দোস, সেগুলো কেমন? দোস আর ব্যাড, সেগুলো খারাপ। হুম। এরপর দেখেন কিছু গুণবাচক শব্দ আছে। হেল্পফুল, হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার নোংরা, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। হ্যাঁ পড়েন তো। হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার অথবা নোংরা, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। আচ্ছা এখন হচ্ছে এগুলো দিয়ে বাক্য, যে ইটস এ বিউটিফুল বুক, আগে শুধু ছিল ইটস এ বুক, এখন হচ্ছে ইটস এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দ্যাটস এ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিজ আর বিউটিফুল বুক, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দেখেন বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গুণবাচক শব্দ। এগুলোর সাথে কিন্তু আপনার এস বসবে না, বহুবচনের এস বসে না, এটা বসবে নাউনের সাথে, বুকস এর সাথে। হ্যাঁ পড়েন তো। ইজ ইট এ বিগ বুক, এটি কি একটি বড় বই? ইয়েস ইটস এ বিগ বুক, হ্যাঁ এটি একটি বড় বই। ইজ ইট এ স্মল বুক, এটি কি একটি ছোট বই? নো ইজ ইট ইজেন্ট এ স্মল বুক, না এটি একটি ছোট বই না। ইজ ইট এ ক্লিন রুম, এটি কি একটি পরিষ্কার রুম? ইয়েস ইটস এ ক্লিন রুম, হ্যাঁ এটি একটি পরিষ্কার রুম। ইজ ইট এ ডার্টি রুম, এটি কি একটি অপরিষ্কার রুম? নো ইট ইজেন্ট এ ডার্টি রুম, না এটি একটি অপরিষ্কার রুম না। ইজ ইট এ কস্টলি চেয়ার, এটি কি একটি দামি চেয়ার? ইয়েস ইটস এ কস্টলি চেয়ার, হ্যাঁ এটি একটি দামি চেয়ার। ইট ইজ এ চিপ চেয়ার, এটি কি একটি সস্তা চেয়ার? নো ইট ইজন্ট এ চিপ চেয়ার, না এটি একটি সস্তা চেয়ার না। ইজ ইট এ হার্মফুল ফ্যান, সরি ইট ইজ এ হেল্পফুল ফ্যান, এটি কি একটি উপকারী কলম? ইয়েস ইটস এ হেল্পফুল ফ্যান, হ্যাঁ এটি একটি উপকারী কলম। ইট ইজ এ হার্মফুল ফ্যান, এটি কি একটি ক্ষতিকারক কলম? নো ইট ইজন্ট এ হার্মফুল ফ্যান, না এটি একটি ক্ষতিকারক কলম না। আচ্ছা এরপর হচ্ছে ভাওয়াল টাইপের যেগুলো আছে এইগুলো দিয়ে। অ্যাপল মানে বলছিলাম না, ভাওয়াল হচ্ছে এ ই আই ও ও ইউ। ইউ। হ্যাঁ এগুলো শুরুতে এন বসবে, তো এগুলো অ্যাপল আপেল, অরেঞ্জ কমলা, আইসক্রিম আইসক্রিম, এগ ডিম, আমব্রেলা ছাতা, আলমিরা আলমারি, আইল্যান্ড, এটা কিন্তু আইসল্যান্ড না, আইল্যান্ড। আইল্যান্ড দ্বীপ, অশেন মহাসাগর, অলিভ জলপাই, অনিয়ন পেঁয়াজ, অ্যাজ গাধা, অক্স ষাঁড়, এলিফ্যান্ট হাতি, অক্টোপাস অক্টোপাস, অ্যান্ট পিঁপড়া, ঈগল ঈগল, ইরেজার মুছুনি, ইনভেলাপ খাম। পড়েন তো। স্যার লাস্টের এটা কি ইনভেলাম? হ্যাঁ ইনভেলাম। ইনভেলাপ, হ্যাঁ ওই যে যেটার ভিতরে চিঠি মিঠি আমরা ভরি না খামের মধ্যে, ওকে। সেটা। হুম। অ্যাপেল আপেল, অরেঞ্জ কমলা, আইসক্রিম আইসক্রিম, এগ ডিম, আমব্রেলা ছাতা, আলমিরা আলমারি, আইল্যান্ড দ্বীপ, হুম অসেন আয়োসেন্ট মহাসাগর, অলিভ জলপাই, হুম অনিয়ন অনিয়ন পেঁয়াজ, হুম এস গাদা, অক্স ষাঁড়, এলিফ্যান্ট হাতি, অক্সফোর্ড অক্সপাস।
অক্টোপাস, হ্যাঁ, অক্টোপাস, অক্টোপাস। হুম। অক্টোপাস, অক্টোপাস। অ্যান্ড ফিফথটা ইগল, ইগল। হুম। এশার, মুছুনি। স্যার না, ইরেজার। ইরেজার, ইরেজার মুছুনি, ইরেজার মুছুনি। ইনভলভ, খাম। ইনভেলাপ। ইনবে লাভ, হুম। ইনভেলাভ খাম, হুম। ইরেজার মুছুনি। আচ্ছা, এখন দেখেন, এরপর হচ্ছে যে ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অরেঞ্জ, ইটস অ্যান আইসক্রিম, ইটস অ্যান এগ, ইটস অ্যান আমব্রেলা, ইটস অ্যান আলমিরা, ইটস অ্যান অলিভ, ইটস অ্যান অনিয়ন, ইটস অ্যান আইসল্যান্ড, মানে আইল্যান্ড। তারপরে এই যে আবি যাবি। এখন দেখেন, এখন হচ্ছে ওয়াজ দিয়ে, এতক্ষণ আমরা পড়লাম ইজ আর আর দিয়ে, মানে বর্তমান অবস্থা। এখন হচ্ছে ওয়াজ এবং ওয়ার দিয়ে। দেখেন, দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ার্ন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, আচ্ছা উপরটা তো পড়িনি না। ইট ওয়াজ এ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট এ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট এ বুক, এটি একটি বই ছিল। ওয়াজেন্ট ইট এ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? এটা তো আগে বুঝাই দিচ্ছে, তাই না? হ্যাঁ, পড়েন তো এটা। মানে অতীতের বোঝানোর জন্য ওয়াজ আর ওয়ার আসবে। দ্যাট ওয়াজ এ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট এ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট এ বুক, সেটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দ্যাট এ বুক, সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। দিস ওয়াজ এ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট এ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস এ বুক, এটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দিস এ বুক, এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল। হুম, আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড দিয়ে পড়েন। দেওয়া বুকস, এগুলো বই ছিল। দেওয়ার বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দেশ, দেশ বুকস, হুম। এগুলো কি বই ছিল। ওয়ান্ট দেশ বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ান্ট দেশ, এগুলো কি ছিল। দোস ওয়া বুকস, সেগুলো বই ছিল। দোস ওয়ান্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোস বুকস, সেগুলো কি বই ছিল। ওয়ান্ট হুম। দোস বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোস, সেগুলো কি ছিল। হুম। আচ্ছা, এরপরে প্রশ্ন উত্তর টাইপের, এটা পড়েন তো। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস বুক, এই বইটি। দিস ইজ এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাটস বুক, সেটি একটি বই। দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস এ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। হুম। দেশ বুক, বুক আর বুক, দেশ আর বুক, এগুলো বই। দেশ বুকস, এগুলো এই বইগুলো। দেশ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দেশ বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোস আর বুকস, সেগুলো বই। দোস বুকস, ওই বইগুলো। দোস আর বিউটিফুল বুকস, হুম। সেগুলো সুন্দর বই। দোস বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। হুম। আচ্ছা, আচ্ছা, এটা আগামীকালকে। এখন দেখেন, আগামীকালকে আপনাদের পড়া হবে হচ্ছে প্রিপজিশন, মানে হরফ, অক্ষর। এগুলো হচ্ছে আপনাদের আগামীকালকের পড়া, গুরুত্বপূর্ণ পড়া, আগে বলে দিতেছি তো। পারেন তো আগে একটু দেখে আসেন, একবার আপনার নজর বুলাই দিয়েন, ইনশাল্লাহ আমি কালকে সব বুঝাই দেবো আপনাদের। আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? স্যার নিচে যেগুলো দেখাইছেন এগুলা দেখবা, দেখমু। নিজে নিজে একটু দেখে আসেন এগুলো, যাতে আচ্ছা, কাউকে সহজ হয় বুঝতে। এই যে এগুলো, আচ্ছা স্যার, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সবগুলো ঠিকঠাক মতো পড়ে আসবেন আপনারা। ওকে বুঝতে স্যার। পারছেন? ঠিক আছে, ভালো থাকবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।